হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই বুঝতে পারছেন যে এটা কি রেসিপি। এটা হলো কলার মোচার রেসিপি। আমি ভালো করে ধুয়ে বেছে এই জলে দিয়ে রাখবো। এরপর আপনারা অনেকেই জানেন যে কলার মোচা কি করে ছাড়াতে হয়, অনেকে আবার জানে না। আমি আগে বলে দিচ্ছি যে কলার মোচা কিভাবে ছাড়াতে হয়। এরপর একটা কড়াই চাপিয়ে নেব, তার মধ্যে যে মোচাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করব, আর 1 গ্লাসের মতন জল দিয়ে দেব। এরপর আমি কুচিয়ে রেখেছিলাম আলু, সে আলুটা অ্যাড করব, আর একটু লবণ আর হলুদ অ্যাড করে দেব। আপনারা যদি চান তো আলুটাকে ফ্রাই করতে পারেন, আবার একটু ভাপিয়েও নিতে পারেন। আমি এখানে 3-4 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নেব। আপনারা যদি কলার মোচা ফুল ছাড়াতে যদি না জানেন, তার জন্য যে ফুলটা থাকে সেই দুটো অংশ থাকে, সেই দুটো অংশ কেটে বাদ দিতে হয়। একটা হলো প্লাস্টিকের মতন লাগবে সেই অংশটা, আর একটা ডান্ডিটা। এরপর আমার এখানে কলার মোচা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2 চামচ সর্ষের তেল নিয়েছি, তার সাথে 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো। পেঁয়াজটা ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল না হয়। লাল হওয়া পর্যন্ত আমাদের পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। 7-8 মিনিটের মতন আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। আর এদিকে একটা আমি মশলা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা আমি 2 কাঁচা লঙ্কা, 7-8টা রসুন আর আদা দিয়েছি। আপনাদের নিজেদের মতন আন্দাজ করে লঙ্কাটা ইউজ করবেন। আমি এখানে 2 লঙ্কা দিয়েছি। এরপর মশলাটা ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়ার পর যে পেঁয়াজটা আমরা লালচে করে ভেজে রেখেছিলাম সেটাতে অ্যাড করে আরো 7-8 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ রসুন পেঁয়াজের একটা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা এখানে অ্যাড করে আরো 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 3 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে একটু তেলটা ছেড়ে আসে। দেখুন এখানে তেলটা আমার প্রায় ভালোভাবে ছেড়ে এসছে। এরপর আমি ঢাকা খুলে আরো 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আগেই এখানে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা যদি চান তো এই মোচার সাথে আপনারা ছোলাটা সেদ্ধ করতে পারেন। আর আমি কিন্তু আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলাটা আমার কতটা সেদ্ধ হয়েছে। ওই ছোলাটা এখানে অ্যাড করব, আর যে মোচাটা আমরা মানে ভাপিয়ে রেখেছিলাম সেই মোচা আর আলুটা এখানে অ্যাড করে দেবো। আপনারা চাইলেন আলুটা মানে ভেজে পরে আপনারা অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে মোচার সাথে আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবারে 3-4 মিনিট ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে এখনই যে কি বলবো। আপনারা কলার মোচা যদি নিরামিষের দিনে করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে এই বাকি সবকিছু অ্যাড করতে পারেন। এরপর যে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই মিক্সি বাটিতে একটু সামান্য জল দিয়ে সেখানে অ্যাড করে দিলাম, আর 3-4 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে এবার এক এক করে সব মশলা অ্যাড করব। যেমন ফার্স্টে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর নিজেদের মতন আন্দাজ করে লবণ অ্যাড করব, আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। যেহেতু গোলমরিচ দিলে তার টেস্টটা আরো ভালো আসবে, তাই এখানে আপনারা কিন্তু অবশ্যই গোলমরিচ গুঁড়ো দেবেন। এরপর ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করব, আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন একটু মাখা মাখা হয়ে এসেছে তখন আমরা নামিয়ে দেব। আপনারা যখন কলার মোচা কাটবেন সঙ্গে সঙ্গে জলের মধ্যে অ্যাড করবেন, আর যখন সেদ্ধ করবেন তখন একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করবেন। আর মশলা যখন অ্যাড করবেন তখন কিন্তু লবণটা নিজের মতন আন্দাজ করে দেবেন, যেহেতু আমরা সেদ্ধ করার সময় একটু লবণ অ্যাড করেছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে আমার পাশে থাকুন। ধন্যবাদ।